শুট করছেন? এই ছোট্ট ধাপ কেন পুরো সিটটাই কালো হয়ে যাক। রনি, উপায় থাকলে আমি এই প্রজেক্টটা ক্যান্সেল করে দিতাম, কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি, আর ফেরা যায় না, ফেরা যায় আর। আপনাকে এতটা চিন্তিত আমি কিন্তু কোনোদিন দেখিনি স্যার। অনেক স্যার, ডক্টর আদিত্য ব্যানার্জির জমিটা আমি দেব। সে কি স্যার, এত কাছে এসো আমরা ছেড়ে দেব? মাঝে মাঝে বড় যুদ্ধ জিততে হলে দু পা পিছোতে হয়, এক পা এগোবো, দু পা পিছোবো। সে না হয় হলো স্যার, কিন্তু কেন? শুধু জমি নয়, আদিত্যকেও ছেড়ে দাও। স্যার, চোখ বেঁধে ওকে বাইপাসে ছেড়ে দাও, ওর গাড়িটাও দিয়ে দাও। হাতের মুঠোয় পেয়েও আদিত্যকে ছেড়ে দেবো স্যার? আর কয়েকটা দিন ধরে রাখলে ওর গরম কিন্তু কমে যেত। এটা একদম শিওর শর্ট কেস স্যার, আদিত্য ভাঙতই। শুধু সিবিআই নয়, কেউ একজন আছে যার মন্ত্রী মহলে খুব দহরম মহরম আছে। Somebody is there. I'm sure about it. খুব উপরতলা থেকে ফোন এসছে। আদিত্যকে ছেড়ে দিতে বলেছে? এমন কেউ তো ওদের ফ্যামিলিতে নেই স্যার। ডক্টর আদিত্য ব্যানার্জি নিজে ডাক্তার হিসেবে খুবই পপুলার, বাট মিনিস্ট্রি লেভেলে সেই রকম কোনো কানেকশন আছে বলে তো কোনোদিন শুনিনি। কিছু ঘটতেই হবে অনেক, হলে সব বানচাল হয়ে যাবে। গভর্নমেন্টের সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হবে না। আদিত্যকে ছেড়ে দাও। ওকে স্যার। অনেক সিবিআই এর নাক গলানোরও বন্ধ হওয়া চাই। ওই বিধবাটাকে আমরা বস রেখেছি স্যার, একদম ঠিক সময় আমরা সব কিছু ভবিষ্যতের জন্য ফেলে রেখো না। কাল করে সো আজ কর, আজ করে সো अब पल में प्रलय होएगी, फिर करेगा तो। এক্ষুনি জব এক্ষুনি করতে হবে, বোঝা গেছে? সীমাকে রাস্তা থেকে হাঁটাও। না রে সীমা, এখনো তো কোনো খবর নেই। না, তুই কিংশুকবাবুকে একটু বলিস। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি খবর পেলেই তোকে জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললো সীমা? ওই সিবিআই ইন্সপেক্টর কোনো খবর দিতে পারলো? না মা, কোনো খবর নেই। আমি নিশ্চিত, জানো তো, এটা ওই মিস্টার প্যাটেলেরই কাজ। অত বড় একজন বিজনেসম্যান, যখন যা মনে হবে তাই করতে পারে। আর তাছাড়া অত বড় একটা প্রজেক্ট, প্রায় কয়েক কোটি টাকার ব্যাপার, আমাদের হাসপাতালটা ওদের বিরক্ত করছিল। আর তোমার ছেলেও তো অমনি, অন্য কোনো জমিতে যাবে না, ওই জমিটাই তার চাই। কি হয়েছে বাবা, কি হয়েছে? বাবার কি হয়েছে? বাবাকে কারা ধরে নিয়ে গেছে? জানি না টুকাই, আমি কিচ্ছু জানি না, বাবা। তুমি কিন্তু এরকমভাবে কাঁদাকাটি করবে না, কাঁদবে না তুমি। যদি প্যাটেল না হয়, যদি খোকা কিডন্যাপড হয়, ওরা তো টাকা পয়সাও চায়। এরকম তো কত হয়নি না? টাকা পয়সা দেওয়ার সময় পর্যন্ত দেয় না, একদম শেষ করে দেয়। না না মা, এসব কিচ্ছু হবে না, এসব। মা, আমার খুব ভয় লাগছে। টুকাই, একদম কাঁদবে না তুমি, কাঁদবে না। শোনো মা, আমার মনে হয় শুধুমাত্র সীমা বা কিংশুবাবুর উপর নির্ভর করলেই চলবে না। আমাদের একটু পুলিশের ওপর কর্তার উপরে একটু ভরসা করতে হবে, বুঝলে? আমরা শুনেছিলাম না ওই ভৌমিকদার কি শালা, কেঁদো না টুকাই, কাঁদতে না, কাঁদিস না বাবা। আমরা তো কোনোদিন কারো ক্ষতি করিনি, ভগবান নিশ্চয়ই আমাদের উপর এতটা অবিচার করবে না সোনা। সব ঠিক হয়ে যাবে, চুপ কর, চুপ কর। বাবা আমি দেখছি, বোধহয় সীমা বা কিংশুকবাবু এলেন।
আমি এসে গেছি। ওর জন্য একটু চায়ের কথা বল। হ্যাঁ মা। বিমলা, বস খোকা। মা, খুব ভয় পেয়ে গেছিলাম রে, যত সব মাঝে মাঝে চিন্তা মাথায় আসছিল। জানি মা, জানি। টুকাই টুকাই শোনো, বাবা তো এক্ষুনি এলেন, একটু রেস্ট নেবেন, তোমার সাথে সব কথা বলবেন পরে। যাও, তুমি বরং কম্পিউটারে গেমস খেলো, কি যাও। বাবা তুমি কিন্তু এসো, আমি ওয়েট করছি। যাও বাবু যাও, আসবো। কি হয়েছিল খোকা তোর? কারা তোমাকে ধরে নিয়ে গেছিল আদিত্য? কি চায় ওরা? জানো, আমি না একটা ফোন পেয়েছিলাম, আমি জানি না কে করেছিল, কিন্তু আমাকে বললো যে হাসপাতালের জমিটা যদি না ছেড়ে দাও তাহলে নাকি তোমার লাশটা আমাদের বাড়ির সামনে ফেলে দিয়ে যাবে। জানি না কারা ধরেছিল, ওদের মুখ ঠিক আমি চিনতে পারিনি। মা হসপিটালে কাজ ছেড়ে বেরোচ্ছি, হঠাৎ পেছন থেকে কিসের একটা বাড়ি লাগলো, ওকে না বললাম। তারপর ওরা আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে রেখেছিল, পরিষ্কার ঘর। আমার মনে হয় আমার বোধহয় খুব ইঞ্জেকশন দিত, ঘুমের ইঞ্জেকশন, সারাক্ষণ খালি ঘুম পেত। শুধু মনে আছে একটা লোক, তার মুখটা অস্পষ্ট ছিল, এসে আমি জিজ্ঞাসা করলো আমি জমিটা কবে ছেড়ে দেবো। বুঝলি মা, এরা প্যাটেলেরই লোক। হ্যাঁ গো, তোমাকে কোনো রকম মারধর করেছে বা টর্চার? না, একদম না। আজকে চোখ বেঁধে আমায় নিয়ে এসে বাইপাসের ধারে ছেড়ে দিল। তারপর চোখটা খুলে দিয়ে বলো যাও, সোজা বাড়ি চলে যাও। আমার নিজের গাড়িটা ঠিক সামনেই পার্ক করা ছিল। খুব অর্গানাইজ গ্যাং তো। শুধু জমিটাই চাইলো, জোরজার কিচ্ছু করলো না, টাকা পয়সাও চাইলো না? অদ্ভুত তো। আমারও ব্যাপারটা অদ্ভুত লাগছে। জমির জন্য যদি ধরবেই, তাহলে কিছু না বলে ছেড়ে দিল কেন? ব্যাপারটা একদম মিলছে না। হতে পারে প্যাটেল তোমাকে ধরে নিয়ে গেছিল, তারপর তোমাকে ধরে নিয়ে যাওয়ার পরও বুঝতে পেরেছে কাকে ধরে নিয়ে গেছে। আমার মনে হয় ওপর মহল থেকে চাপ দিয়েছিল কেউ। জানতে হবে। খেতে তো হবে একটুখানি। এই তো কি দিয়েছো? আচ্ছা ঠিক আছে, মজা। তাহলে ভালো কি ভালো ভালো চকলেট খাবে? না। বিস্কিট, চকলেট বিস্কিট? না। তাহলে জুস? না। পিপি কিন্তু রেগে যাচ্ছে, ভীষণ রেগে যাচ্ছে। এরকম করলে কিন্তু মা আর পিপির কাছে রেগে যাবে তো। খেতে হবে পুরোটা। না না, খাবো না। আসুন, বসুন। বিয়ারানি কি করা হচ্ছিল? পিপি আমায় জোর করে খাওয়াচ্ছিল। জোর করে খাওয়াচ্ছিল? ভেরি ব্যাড, তো খুব অন্যায় কথা। হ্যাঁ। শিবু, লতামা ওরা নেই? হ্যাঁ, বৌদি আর মা মাতাজির কাছে গেছে আশীর্বাদ নিতে। ওরা কালকে মুম্বাই যাচ্ছে তো, তাই। জানো না তো আমরা কালকে মুম্বাই যাচ্ছি। আমি জানি তো, সেই জন্যই তো আমার মনটা কেমন করে উঠলো, ভাবলাম যাই গিয়ে একবার দিয়ারানিকে দেখে আসি। আমি বম্বে গিয়ে সবার সাথে দেখা করবো, প্রীতি জিন্টা, শাহরুখ খান, ওদের সবার সাথে। সবার সাথে? আরে বাবা, ঠিক আছে, তাহলে মা এলে বলো যে নতুন দাদু এসেছিল, পরে ফোন করবে। হ্যাঁ, আচ্ছা। আসি আমি। শঙ্কর কাকু, আমাকে ডাকলে? বলছিলাম যে মা আর বৌদি অনেকক্ষণ হয়েছে বেরিয়েছে, চলে আসার সময় হয়ে গেছে,
একটু বসলে দেখা হয়ে যেতে পারে। বসবো? দেখুন না, দিয়াকে কিছুতেই খাওয়াতে পারছি না, শুধু দুষ্টুমি করছে। কে দুষ্টুমি করছে? দিয়ারানী? না না, দিয়ারানী দুষ্টুমি করতেই পারে না। দুষ্টুমি তোমরা করছো, তাই না? দিয়ারানীকে তো খাওয়াবার জন্য এত কথা বলতেই হয় না। দেখি কি খাচ্ছে। তুমি মোটেও পাবে না, তোমার হাতে আমি খেয়ে নেব। আমি খাবোই না। না, সে তো আমি জানি, তুমি আমার হাতে তো খাবে না। দিয়ারানী তো নিজে নিজেই খেতে পারে। না নতুন দাদু, আমি খাবো না। ওরে দিয়ারানী, তোর মুখে এই দাদু ডাকটা শুনবো বলেই তো আমি এত করে ছুটে আসি রে দিদি। এই দাদুটাকে কাঁদাতে তো ভালো লাগবে। কেন? একটু খাও। কেন? আমি না খেলে তুমি কাঁদবে কেন? দিয়ারানী না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। আরো অসুস্থ হয়ে পড়লে দিয়ারানী কথা বলতে পারবে না। আর দিয়ারানী যদি কথা বলতে না পারে, তাহলে আমাকে দাদু বলে ডাকবে কে? আমি ডাকবো নতুন দাদু, নতুন দাদু। আচ্ছা তুমি কেঁদো না, আমি খাচ্ছি। খাও। শোনো গল্প বলি। এক দেশে এক রাজা ছিল। সেই রাজার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী থাকতো বিরাট রাজবাড়িতে, আর দুয়োরানী থাকতো একটা কুঁড়ে ঘরে। একদিন সুয়োরানী সোনার পালকিতে চেপে দুয়োরানীর কুঁড়ের সামনে দিয়ে চান করতে যাচ্ছে। দেখো কি লক্ষ্মী আমার দিয়ারানী, সবটা নিজে খেয়ে নিয়েছে। হ্যাঁ, তোমরা শুধু শুধু ওকে ছোট্টটি ভাবো, ও তো সব পারে, তাই না? দিয়ারানী, এবার একটু শুতে হবে, কাল যাওয়া, আজ একটু বিশ্রাম নাও। একটু টিভি দেখতে পারি? আচ্ছা, 10 মিনিট। আচ্ছা চল। কি করছেন? না না, এ আর কি করলাম। আসলে লিউকেমিয়া তো, অ্যানোরেক্সিয়া, অখিদে তো হবেই, তবে আমার খাওয়াতেও তো হবে। শঙ্কর কাকু, আপনি দিয়ার জন্য যা করেছেন, পরম আত্মীয়রা তা করে না কোনোদিন। তোমার মা ছিলেন আমার ছোটবেলার চেনা। এক সময় দুজনে মিলে ঘর বাঁধবো বলে ভেবেছিলাম, নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। তারপর আমি চলে গেলাম রাউরকেলায়, সমস্ত সম্পত্তি টম্পত্তি ছেড়ে দিয়ে। বলতে পারো অতীতটাকে ভুলে যাওয়ার জন্য, মুছে ফেলবার জন্য নতুন জীবন শুরু করেছিলাম চাকরি আর নাটক নিয়ে। রিটায়ার করার পর আবার চলে এলাম কলকাতায়। এক কাকার দিয়ে যাওয়া একটা বাড়ি এখন আমারই। কলকাতাতে আসার পর হঠাৎ একদিন রাস্তায় তোমার মার সঙ্গে দেখা। তারপর একদিন এলাম এই বাড়িতে। শিবু সংসার দেখার লোকটা সামলাতে পারলাম না। দেখলাম ছেলে মেয়ে নাতনি নিয়ে তার ভরা সংসার। তুমি যে আমাকে মেনে নিতে পারোনি, সেটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। শঙ্কর কাকু, আজ থাক না এসব কথা। আসলে আমি ঠিক সেদিন চিনতে পারিনি। দেখো, একটা মানুষকে বোঝা বা চেনা কি খুব সহজ? সব থেকে কঠিন কাজ হলো অন্য মানুষকে বোঝা, আর তার জন্য তো সময় লাগে। তবে একবার চিনে নিতে পারলে তারপর আর কোনো কষ্ট থাকে না। বুঝতে পারলে বা চিনতে পারলে মাঝে মাঝে কষ্টটা অনেক বেড়ে যায়। কে যে চেনা, কে যে অচেনা, সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। মানুষ মানুষের সম্পর্কটা কি, কেন, কিচ্ছু বোঝা যায় না। শিবুর ছোট্ট মেয়েটার গলায় এরকম করুণ সুর বাজছে কেন? তার
তার গলায় তো বসন্ত বাহার খেলবে এখন, বেহাগ বাজবে না তো। দিয়ারানির অসুস্থতার জন্যে? না, তা তো মনে হচ্ছে না। এ তো অন্য কিছু। না, আসলে না, তোমার মা দু একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু এ বাড়িতে তো সবাই বোধহয় দিয়ারানির অসুস্থতার জন্য একটু অন্যমনস্ক হয়ে আছে। এই দু চোখ ভরা ব্যথা, চোখের নিচে ব্যথার কালি, এ তো অন্য কথা বলছে। শিবুর ছোট্ট মেয়েটা বিয়ে করে সুখী হয়নি মনে হচ্ছে। আমি সারা জীবন একা থেকেছি, কোনোদিন আফসোস হয়নি, কিন্তু তোমাদের পাওয়ার পর কেবলই আমার মনে হয় যে আমি সবাইকে নিয়ে বাঁচবো, আনন্দ করে বাঁচবো। আর কান্না নয়, আর চোখের জল ফেলা নয়। কেউ চোখের জল ফেলবে না। সেটা তো হয় না, গল্পে হয়। সবাই সুখী হয় না। বিমান ভালোবাসে না, ঝগড়া করে। আরে মারে আমার মেয়েটাকে মারে? ওই তোর পশুটা আমার মেয়েটাকে মারে? কত ব্যথা, কত অপমান সহ্য করে আছিস রে মা। কাউকে বলবি না বল। এরকম অবস্থা কাউকে বলবি না। আজ বলবো না, একদিন তো বলতে হবে। দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্রদার দেখেছিল কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারের ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ।